কিছু কিছু খাবার খেলে মনে হয় জিহ্বায় লেগে থাকে যে আর একটু দে ভাই, আর একটু খাই, এরকম। তো আপনাদের সাথে আজকে এরকম একটা জিনিস শেয়ার করব। আর আজকে আমার বিশেষ পরিমাণ কি করব, অনেক বেশি ঠান্ডা লেগেছে। আমার কথাগুলো একটুখানি স্কিপ করবেন, হয়তো অন্যরকম শোনা যাচ্ছে। আজকে আমি যে জিনিসটা বানিয়েছি এটার নাম আমি দিয়েছি হলো চিকেন বেগুনি। তো এখানে আমি কিছু হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি, তা সুন্দর করে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে অবশ্যই সুন্দর করে পাটায় বেটে নিতে পারেন। এরপর তার ভিতরে কিছুটা তেল গরম করে এরপর এই মাংসতে দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘি ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচের ফাঁকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচানো এবং কিছুটা আদা কুচানো। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, টমেটো সস, টেস্টিং সল্ট এবং নুন। এবং এই সুন্দর করে এই ডোটাকে কিছুক্ষণ যাবত মেখে নিব। আর আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার ভিতরে যদি এরকম গরম গরম মুচমুচি কিছু খাওয়া যায় আর সাথে যদি আনারস ভর্তা থাকে তাহলে তো আর কথাই নাই। এরপর ডোটা বানানোর পর আমি একটা লম্বা বেগুন নিয়েছি, আর এটা বানাতে কিন্তু অবশ্যই একটা লম্বা বেগুনের দরকার, সেটা আমি আর দেখালাম না আপনাদের। লম্বা একটা বেগুন নিয়ে কিন্তু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেন বেগুনটা কোথাও কেটে না ছিঁড়ে না যায়। তো এভাবে কিন্তু দেখেন আমি কিভাবে করেছি। এরপর একটা কাঠির মাধ্যমে আমি এটাকে কিন্তু এখন এ পাশ থেকে ও পাশ ফুটা করে নিব। জানি এটা কেন করলাম, জানি এটা ছুটে না যায়, এই কারণে সুন্দরভাবে কিন্তু আটকিয়ে থাকলো। এরপরে প্রতিটা ডো কিন্তু এইভাবে আমি বেগুন দিয়ে প্রতিটা আমি এভাবে বানিয়ে নিব। তো সেম এভাবে প্রতিটা কিন্তু আমি বানিয়ে নিলাম। আর এরপর একটা গোলা বানাতে হবে, সেটা হলো আমার এখানে দরকার হবে হলো ভেষন, মরিচের ফাঁকি, নুন, ঠিক আছে। এগুলা দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো সেটাও কিন্তু স্কিপ করেছি, আপনাদেরকে দেখাই নেই। তো ওটা এভাবে বানিয়ে নেবেন, যে আমরা পেঁয়াজ বা আলু ফ্রাই বানাতে যেভাবে একটা ডো বানাই ওভাবে। তো এই যে ভেষনের একটা ডো কিন্তু এই যে বানিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেলে এভাবে কিন্তু আমি এই চিকেন বেগুনিগুলো এটার ভিতরে দিয়ে দিব। তো এটার নামটা আপনারা কি জানেন বলবেন আমাকে। আমি এটা ইউনিক একটা নাম দিলাম, যে চিকেন বেগুনি কি দিব বুঝতে পারছিলাম না, তো তাই এরকম একটাই নাম দিলাম। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এরপর দেখেন এই যে প্রায় ভাজা হয়ে যাচ্ছে। ভাই আমার তো মনে চাচ্ছিল যে কখন ভাজা হবে আর আমি কখন খাবো। ফাইনালি দেখেন এই যে কত সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি খেয়ে বলবো এক কথায় আলহামদুলিল্লাহ, অনেকটা বেশি মজা হয়েছে। আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে কি বলবো, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আর আমার মন চাইছিল এখন যে কিছু আমার টক টক কিছু খেতে, যেহেতু ঝাল ঝাল কিছু খেয়েছি। এরপর কিছু ঘরে কিছু আনারস ছিল, তো আমি এটাকে এখন ভর্তা করে নিব। তো এখানে শুকনা মরিচ, নুন নিয়ে নিয়েছি। তো এটাকে এখন হাত দা ডলে নিব এবং এটার ভিতর কাসুন্দি দিয়ে দিব। তো কার কার আনারস ভর্তা ভালো লাগে অবশ্যই ভালো লাগে বলবেন, এবং ঠান্ডার ভিতর কিন্তু আনারস ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।